হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ডুমুর। দেখতে পাচ্ছেন আমি কতগুলো ডুমুর নিয়েছি। এবার রান্না হবে ডুমুর, নারকেল আর চিংড়ি মাছ। তা ডুমুরটা আগে কেটে পরিষ্কার করে নিতে হবে। যেমনটা কাটতে হবে এরকমের দেখিয়ে দিচ্ছি একটা। তো এবার কেটে এর ভিতরের এই দানাগুলো পরিপূর্ণভাবে বের করে নিতে হবে। বের করার পরে তারপরে এটাকে সুন্দর করে সেদ্ধ করে পানি ঝরিয়ে গাটা সুন্দরভাবে ঘষে নিতে হবে। তো এবার গাটা সুন্দর করে ঘষে তারপর রান্নার প্রস্তুতিতে যেতে হবে। এবার হয়ে গেল, দেখুন বের করা। আস্তে ধীরে এটা বের করে নিতে হবে। তো এবার এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে, এভাবে কেটে নিতে হবে। এরকমের করে পুনরায় সবগুলো করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডুমুরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকমের করে কেটে নেবেন। এবার পরিষ্কার পানি দিয়ে সেটা ধুয়ে ফেলবেন। আর তার সঙ্গে নিয়েছি আমি একটা আলু, এভাবে ছোট ছোট করে কেটে একটু গরম পানিতে সেদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ডুমুরগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি। হালকা গরম পানি করে সেটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমি রান্না করব। এর উপকরণগুলো হচ্ছে এই চিংড়ি মাছ। আমার বেশি বড় চিংড়ি নেই, ছোট চিংড়ি। এদিকে নিয়েছি নারকেল, আর এদিকে নিয়েছি একটা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, ঝালের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া আর 4টে কাঁচা লঙ্কা। এবার আমি রান্নার প্রস্তুতি চলে যাচ্ছি। এবার আমি চুলোর উপরে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এতে। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটু অল্প দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। সেটা আপনাদের দেখাইছিলাম আগের থেকে। আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা একটু লাল লাল করে দিতে হবে। পেঁয়াজটা আমার একটু লাল লাল ভাব এসে গেছে। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা একটু নাড়াচাড়ার পরে আমি দিয়ে দেবো আদা বাটা। একসঙ্গে দেওয়া যাবে না, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি ধীরে ধীরে দেবো। এবার দিয়ে দেবো আমি আদা বাটা। আদা বাটাটা একটু নাড়াচাড়ার পরে এবার দিয়ে দেবো আমি ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আমাদের আবার একটু ঝাল কম খায়, তাই আমাকে একটু ঝাল পরিমাণটা কম দিতে হয়। আবার একটু নিচে লাগা লাগা মতো হয়ে গেছে, তাই আমি অল্প করে একটু পানি অ্যাড করব। পানি বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু লাগা থেকে বাঁচার জন্য একটু পানি। আপনারা ঝাল যে যে পরিমাণ খেতে চান দিতে পারেন। আমরা ঝাল কম খাই বলে আমরা ঝালটা কম দিই, কম ব্যবহার করি। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবারের সঙ্গে অ্যাড করব আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি দেবো ডুমুর। দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছটা প্লাস আলু সব ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো ডুমুর। ডুমুরটা দেওয়ার পর সুন্দর করে কষিয়ে নিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে কষে নিতে হবে। মাঝে মধ্যে একটু ঢাকা দিতে হবে, আবার আগলা করে ভালো। আবার আমি একটু আগলা করে নেড়ে ছেড়ে নিচ্ছি।
সামান্য একটু পানি অ্যাড করছি আবারও। এভাবেই নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। এখনো নারকেলটা আমি দেইনি, একটু বাদে দেব। এখন আমি অ্যাড করব নারকেল। নারকেলটা আগের থেকে না দিলে আপনার নারকেল থেকে নারকেলের দুধটা বেরোনোর সমস্যা হবে। নারকেলটা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার আমি আবার একটু আগলা করে নেড়ে চেড়ে দেখব। এবার দিয়ে দেবো আমি 3টা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেই 3টা কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে চান তারা দিয়ে রাখবেন। এবার দিয়ে দেবো গোলমরিচ এবং জিরের গুঁড়া, দুটো একসঙ্গে। আর এটা হচ্ছে মিট মশলা, এটা হচ্ছে মিট মশলা। এবার একটু নেড়ে চেড়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটা যেহেতু দেওয়া হয়ে গেছে, আমার রান্নাটাও শেষের দিকে। এবার আমি নামিয়ে নেব। পরিবেশনে আমি লবণটা দেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম, তাই এবার এখন লাস্টের দিকে লবণটা দিয়ে দিলাম। লবণটা যদিও আগে সিদ্ধর সময় দেওয়া ছিল, ভাপ দেওয়ার সময়, তাই অতটা অসুবিধা হবে না। এবার আমি নামিয়ে দেব। যারা হালকা একটু মিষ্টি খেতে চান তারা একটু মিষ্টি দেবেন। মিষ্টি দিলে ডুমুরের যে কষটা থাকে সেই কষটা বেরিয়ে যাবে। হয়ে গেল আমার রান্না। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি খেয়ে দেখাবো। গরম গরম খেতে খুব মজা হবে। আল্লাহ হাফেজ।